বর্তমানে ব্যবসা মূলত দুই ধরনের, অনলাইন আর অফলাইন। আর এই দুই ধরনের ব্যবসা সমন্বয় করে যদি এক করতে পারেন তাহলে আপনার ব্যবসার টিকে থাকার সম্ভাবনা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে সেটাই আজ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্যবসা নিয়ে আপনার চিন্তাধারায় নতুন একটা দিক যোগ হবে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসছি আমার খুব পরিচিত একটা জায়গায়, যেটা মূলত চাটখিল আইডিয়াল স্কুল। এই স্কুলে এর আগেও কয়েকবার ফ্যান ডেলিভারি দিতে এসেছিলাম, হয়তো আপনারাও দেখেছেন। আর আজকেও এখানে 5 পিস মিনি টার্বো ফ্যান ডেলিভারি করতে আসছি। আসলে যখন একই কাস্টমারের কাছ থেকে বারবার অর্ডার আসে তখন কিন্তু নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসটা অন্যরকম ভাবে বেড়ে যায়। বিশেষ করে এই গরমে মিনি টার্বো ফ্যানের যে চাহিদা, সেখানে কোয়ালিটি ভালো না হলে মানুষ দ্বিতীয়বার নিত না। আর ব্যবসার একটা চরম সত্য কথা তো মনে হয় সকলেই জানেন, সেটা হচ্ছে প্রচারেই প্রসার। অর্থাৎ আপনার পণ্য মানুষের সামনে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই সেলস আসতে শুরু করে। আর এখান থেকে আসে আমার ব্যক্তিগত একটা লজিক। আমরা মূলত ব্যবসাকে আলাদা করে ফেলেছি। যেমন একদল শুধু অনলাইন নিয়েই ব্যস্ত, আর একদল শুধু অফলাইন নিয়ে পড়ে আছে। কিন্তু আমার কাছে মনে হয় এখন শুধু একটা রাস্তা ধরে সফল হওয়া অনেক কঠিন। এই যে আমি যখন সরাসরি স্কুলে গিয়ে ফ্যানগুলো ডেলিভারি দিচ্ছি, এটা আমার অফলাইন শক্তি। এতে করে কাস্টমারের সাথে সরাসরি বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়। আর এই কাজের অভিজ্ঞতাগুলো যখন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে অনলাইনের পাওয়ার। অফলাইন মূলত আপনার ভিত শক্ত করে, আর অনলাইন সেই বিশ্বাসকে আপনার পরিচিত এলাকার বাহিরেও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয়। তাই তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি যদি আপনার অফলাইন কাজের পরিশ্রমটা অনলাইনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারেন, তাহলেই আপনার ব্র্যান্ড ভ্যালু অন্য উচ্চতায় পৌঁছে যাবে। তাই তো শুধু দোকানে বসে থাকার সময় যেমন এখন আর নেই, তেমন শুধু অনলাইনে থেকেও মানুষের সরাসরি আস্থা অর্জন করা অনেক কঠিন। তাই তো নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই দুইটা সমন্বয় করতে পারলেই বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অনেকটাই সহজ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।